তেভাগা মুভমেন্ট আমরা জানি যে এটা 1946 সালে হয় এবং বাংলা থেকে শুরু হয়। বাংলার দিনাজপুরের রামচন্দ্রপুর বলে একটি গ্রাম আছে, সেখান থেকে এই বিদ্রোহ শুরু হয়। এখন এই তেভাগা আন্দোলনের বুঝতে পারছো তিন ভাগ। তিন ভাগ। 1900 মনে রাখবে যে 37 সালে একটা কমিশন তৈরি করেছিলেন, ফ্লাউড কমিশন। কে তৈরি করেছিলেন ফ্লাউড কমিশন 1937 সালে? সেটা হচ্ছে ফজলুল হক, যাকে আমরা বাংলার প্রধানমন্ত্রী বা শেরি বঙ্গাল বলি। তা তিনি যে কমিশন তৈরি করেন ফ্লাউড কমিশন, সেই ফ্লাউড কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় 1940 সালে। এই কমিশন তার রিপোর্টে জানায় জমিতে উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাওয়া উচিত কার? বর্গা চাষি, এবং 1 ভাগ পাওয়া উচিত জমির যিনি মালিক। এবং বুঝতে পারছো যে 1946 সালে এই যে সুপারিশ, এটাকেই কার্যকর করবার জন্য যে বিদ্রোহ হয় সেটাকেই আমরা বলি তেভাগা আন্দোলন। কালী সরকার, অবনী লাহিড়ী, সুদীপ্ত সেন প্রমুখ ছিলেন এই আন্দোলনের নেতা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তেলেঙ্গানা মুভমেন্ট। তেলেঙ্গানা মুভমেন্ট হয় 1946 সালে। এটা কোথায় হয় বুঝতে পারছো? তেলেঙ্গানাতেই হয়। তেলেঙ্গানা মানে আজকের অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা মানে অন্ধ্রপ্রদেশে হয়। এখানে একটা মনে রাখবে, ভেট্টি সিস্টেম। ভেট্টি মানে বেগার প্রথা, অর্থাৎ বেগার প্রথা, অর্থাৎ খাটানো হতো কিন্তু কোনো রকম মাইনে দেওয়া হতো না, অর্থাৎ যেটাকে আমরা বললাম স্যালারি দেওয়া হতো না। তার বিরুদ্ধে এটা বিদ্রোহ হয় এবং এর নেতা কে ছিলেন? পি সুন্দরাইয়া।